মাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন প্রভাতচন্দ্র। সেখান থেকে জানতে পারেন একমাত্র কন্যা মেঘনা রানী বাড়িতে গলায় ফাঁস দিয়েছে। ছুটে আসেন হাসপাতালে, কিন্তু ততক্ষণে মেয়ে আর নেই। সকাল থেকে ঘুম থেকে উঠলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর মাকে বললাম, তো মা সাজ, তো চিকিৎসা করা নিয়ে যাবো। তো চিকিৎসা করার জন্য মাকে ধরে চলে গেছি আমি ঠাকুর। তখন আগে ফোন দিল, তো তোমার ফাঁসি লাগেছে। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়ের আত্মহননের ঘটনার বর্ণনা এভাবেই দিচ্ছিলেন বাবা। রবিবার দুপুরে উপজেলার পারিয়া ইউনিয়নের লোহাগাড়া গ্রামে ঘটনা ঘটে। মেঘনা রানী লোহাগাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়াশোনা করত। দুপুরে হঠাৎ ঘরে গলায় ফাঁস দেয় সে, কিন্তু কী কারণে তা বলতে পারছে না পরিবার। তারা দাবি করছে মেঘনা রানী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। স্থানীয় কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করাচ্ছিলেন তার বাবা। তো কত মা পেট খারাপ হয়েছে, কত ওষুধ ছেলে আনে দিন, ওষুধ খালে খাদানো ফের আমার চলে গেল কাজত। মেয়েরা ফের কখনো যান ছেলে ঘাস কাটপা গেল, ছেলে কত মা খারাপ লাগিয়েছে। ছেলে বাড়ি আসেন আধা ঘন্টা হবে, ছেলে আসানো দেখছি ফাঁসি টানা দিছে। এই 6 মাস আগে একটু সমস্যা হয়ে গেছিল, এই ব্রেনের সমস্যা। তো ব্রেনের সমস্যা হওয়াতে আমি বাড়িতে চিকিৎসা করছি। আমি তো দিন মজুর করি, আমি তো মনে করো অত কিছু করতে পারি না। মনে অর্থ সময় নাই আমার, ওই দিন করে একটু দিন খাই। তখন ওই বাড়ির কবিরাজি ছিল, এগুলো দিয়ে টুকটাক করে কাজ করি আর কি। চিকিৎসা করেছিলাম, লেখাপড়া করতেছি। আমি লেখাপড়া একটু চাপ দিয়েছিলাম, তারপরে মেট্রিক পাস করতে হবে, মেট্রিক পাস করে লোকের তোকে ভালো ভালো দেখে দিয়ে দেবো, এটা বলছিলাম আর কি। তখন ওই লেখাপড়া করেছিল আর কি। করতে 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 বাবা মাথা ব্যথা করে, অমুক করে তমুক করে, থাক ভালো লাগে না, অমুক করে। এই কদিন চিকিৎসা করতে 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 আমি বলছি, তো আজকে যখন সকাল থেকে ঘুম উঠলাম, মেয়েটাকে বললাম, তো মা তুমি থাকো, আর ওষুধ একটা যে অ্যাসিডের ট্যাবলেট ওনাকে দিলাম, তো এইটা পেটে যখন ব্যথা করতেছে, এটা তুমি খাও, খায় থাকে ঘুমে থাকো। লক্ষণটা ছিল ওই থাকে বিঘ্নতা থাকে যায়, থাকে সময় থাকে রয়, ভাত কম খায়, অমুক কম খায়, ভাল লাগে না, অমুক লাগে না। মেয়েরা সব সময় আমার কিছু কাজ করাই নাই, খালি স্কুল যাবে, পাড়াইবে যাবে। একটা মেয়ে আমার।